Hello, good evening, everyone. Hope you all are fine. This is me, Tasnim, your teacher, and this class SSC um, program, and this is for like English second paper. Today we will take the class from English second paper. And first of all, I think that okay, I'm sharing the slide. First of all, I just share this one, and you have to say write down. And before that, I'm telling this one. Okay, you have a topic that is email. আমাদের একটা ইমেল থাকবে রাইটিং পার্টে, আমরা গত ক্লাসেও আলোচনা করেছিলাম। সো আদিব, আমরা একটু দেখবো, খেয়াল করব যে আমাদের রাইটিং পার্টে, রাইটিং তো আমাদের হচ্ছে 40-40-র মধ্যে আমাদেরকে একটা ইমেল লিখতে হবে। হ্যাঁ, সো আজকে একটা ইমেল লেখা শিখবো। দ্য টপিক ইজ সাপোজ ইউ হ্যাভ গিভেন এ জব ইন্টারভিউ টু আ কোম্পানি। নাও প্রিপেয়ার অ্যান ইমেল থ্যাঙ্কিং টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। পড়ালেখা হবে না। আমি সরি, একটু জার্নি করে আসছি তো। আমি জার্নি করে আসছি তো, মানে লেখন যাবে না, পরে লেখন যাবে না। না, ক্লাস দিকে এখনই লিখতে হবে, পরে এখন যাব না, এখনই লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট নাও। ঠিক আছে, আমি সাহস জার্নি রাখো। করে আসছি। জার্নি গুলোতে মানে কি হয়েছে? 5 মিনিট লাগছে। তুমি তো আর গাড়ি চালাও না, মাথা ড্রাইভার গাড়ি চালাইছে, তুমি তো বসেই ছিলা। কি বলো, এবার রাইট মাথা আদি? ব্যথা। Absolutely. তাই না? গাড়ি চালাইছে ড্রাইভার, তুমি জাস্ট বসেছিলা, ওইটাও তো রেস্ট। মানে লিখতে মাথা হবে। ব্যথা করতেছে। মাথা ব্যথা করলে আমি একটু পরে টক পাঠাই দিব, তুমি লিখো, তারপরে লিখতে হবে। ইউ হ্যাভ টু রাইট ডাউন। আমি তেঁতুল ভর্তা করে পাঠাই দিব, সমস্যা নেই, তুমি তাও লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, লিসেন। সাপোজ ইউ হ্যাভ গিভেন এ জব ইন্টারভিউ, মানে তুমি একটা জব ইন্টারভিউ দিয়েছো কোম্পানিতে। এখন তুমি তাকে একটা থ্যাংক ইউ, একটা ইমেল পাঠাবা যে তুমি তাকে, অথরিটিকে মানে থ্যাংক ইউ জানাচ্ছো। সো এটা কিসের মাধ্যমে? ইমেলের মাধ্যমে। সেম টু সেম লেটারের মতোই, তাই না? এই যে আমরা যে লিখি সাবজেক্ট, হ্যাঁ, ওরকমই, জাস্ট ইমেলের অ্যাড্রেসের মধ্যে আমাদের লিখতে হয় @. ওকে, সো টুতে আমরা কি লিখবো? আমরা যদি চাইলে আমরা আমাদের কম্পিউটারেও ইমেল রাখার একটা প্র্যাকটিস করবো। ঠিক আছে, সো টুতে লাইক অমিকন গ্রুপ @gmail.com, এটাই হচ্ছে মেইন বিষয়টা। হ্যাঁ, ইমেলের ডিফারেন্সটা হচ্ছে দিস ওয়ান। আমরা এখানে টু আগে কোথাও লিখতাম হেড, হেডমাস্টার, প্রিন্সিপাল, এই সে, বাট এখানে হচ্ছে এই যে @জিমেইল এর একটা আইডি থাকবে। অ্যান্ড সাবজেক্ট থ্যাঙ্কস ফর ইন্টারভিউ। এবং তারপরে কি লিখবো? মানে যেটা সম্বোধন জানাই, ডিয়ার মিস্টার অর মিসেস, একটা ছোট্ট লাস্ট নেম লিখবো। It was very nice to speak with you today about the sales position at the ABC organization. The job seems to be an excellent match for my skills and interest. মানে জবটা তুমি দেখাচ্ছ যে আমার স্কিলের সাথে একদম মানে পুরো ম্যাচ হয়ে যায়। আমার যে স্কিল আছে এবং আপনার যে জবের যে পোস্ট দরকার সেটা একদম ম্যাচ হয়ে যায়। The self-confident and aggressive characteristics requirements you described needed for this position confirm my desire to work with you. এখানে বুঝাইছে যে এই কাজের জন্য আপনার দরকার ছিল একদম সেলফ কনফিডেন্ট একটা পার্সন এবং অ্যাগ্রেসিভ ক্যারেক্টারিস্টিক্স। মানে কিছু আছে না যে সবাইকে একদম আহ মানে সবাইকে তাল মিলিয়ে রাখতে পারে, সবার সাথে খুব কোপ আপ করতে পারে, অ্যাগ্রেসিভ ক্যারেক্টারিস্টিক্স লাইক দিস। And in addition to my experience, I will bring to the positive assertiveness. Assertiveness মানে হচ্ছে আহ লাইক মানে তোমার বিহেভিয়ারটা খুব, ইউ আর কনফিডেন্ট। ঠিক আছে, তুমি সবকিছুতে কনফিডেন্ট। অ্যাসার্টিভনেস অ্যান্ড দ্য স্কিলস টু মোটিভ আদার্স টু ওয়ার্ক কোঅপারেটিভলি অ্যাজ এ টিম, মানে তুমি অন্যকেও মোটিভ করতে পারো, মোটিভেশন দিতে পারবে। সো এই ধরনের স্কিল তোমার আছে। কারণ দেখো, যদি সেলস পার্সন হয়, তুমি যদি অন্যকে মোটিভেটেড না করতে পারো, তাহলে তোমার প্রোডাক্ট কেন কিনবে? একই প্রোডাক্ট তো আরেক জায়গায় আছে, এম আই রাইট? সো এখানে খুব কনফিডেন্টলি তোমাকে কথা বলতে হবে যে এইরকম, আপা শুধু আপনার জন্যই, তাই না? আমি শুধু কমাচ্ছি আপনার জন্যই, আর এমন প্রোডাক্ট আপনি 10টা দোকান ঘুরে দেখেন, খুঁজে পাবেন না। ঠিক আছে, এটা একদম মানে 100% গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে, আর সব কমন কথা একটাই, যে আপা আপনার জন্যই কমাইছি, অন্য কেউ হইলে কমাইতাম না। দিস ইজ দ্য কমন ডায়লগ। এম আই রাইট আদি? কিছু কেনা কেনা করি, কেনাকাটা করি আমরা, হ্যাঁ, হালকা পাতলা বলে না যে, এমনি। হ্যাঁ, মনে মাঝে মাঝে কিনি না যে, ছোট ভাই তুমি এখানে নাও, একদম তোমার জন্য আমি যাও, এত টাকা কমাই দিলাম, তাই না? অন্য Yes, কেউ হইলে কমাইতাম না। ঠিক আছে, Yes, তো yes. এটা হচ্ছে মানে কিভাবে বাটার, অল বাটার। হ্যাঁ, ওকে, তেল দেয় আর কি।
ওকে, ইন অ্যাডিশন টু, আচ্ছা এটা তো বললামই, দেন আই অ্যাপ্রিসিয়েট দ্য টাইম ইউ টুক টু ইন্টারভিউ মি. I am very interested in working for you and look forward to hearing from you regarding this position. এই পজিশন সম্পর্কে মানে সে, আমি চাই যে আমি ইন্টারেস্টেড, আপনি আমাকে ডাকবেন, এই ধরনের আর কি, মানে যত ভালো ভালো কথা। ঠিক আছে, সিনসিয়ারলি মোমেন তালাদের নিজেদের নাম লিখবে, ঠিকানা লিখবে। তাহলে আমি সময় দিচ্ছি, আর সময় দিব 5 মিনিট, 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে লিখতে হবে কুইকলি। শাহরিয়ার মাথা ব্যথা চলে গেছে? মিস মাথা ব্যথা কমতেছে না তো। মিস 5 মিনিট আগে আসছি জার্নি করে। মাথা থাকলে মাথা ব্যথা করবেই, আর খুব বেশি হলে মাথাটাকে কেটে ফেলে, তাহলে আর ব্যথা নেই। মিস এই এর সময় লিখুন নেই, ভিডিওটা পাঠাই দিলে লিখুন নেই। পরে কিছুদিন পর বলবে যে কিছুই শিখি নাই, পারি নাই, লিয়াকাসিস ভুয়া। আচ্ছা, আশফাককে দেখতে পেলাম আলহামদুলিল্লাহ অনেকদিন পর, যদিও সে আসে আর যায়। আর সৌহার্দ্য, সৌহার্দ্য দেরি করে ফেলেছে, 14 মিনিটস লেট। হুম, আমার ক্লাসে আসলে অ্যাক্টিভ হতে হবে, এবং আমি লেখাবো, বেশি লেখাবো। হ্যাঁ, এমনি তো ধরো দূরে থাকো, কাছে থাকলে তো আরো অনেক কিছু করতে পারতাম, বাট এখন যেহেতু আছে, অনলাইনে খুব অ্যাক্টিভ থাকবো। যখন যতটুকু দিব ওই টাইমের মধ্যে লেখার চেষ্টা করবো ফার্স্টলি। Miss, do we have to complete email in one page? ইয়েস। দিবের আইডিতে প্রথম লিখবো নাম, হ্যাঁ, তারপর ক্লাস 10 লিখলাম, 9 লিখলাম, বাট নামটা আগে লিখবো, আদিব ইসলাম। ঠিক আছে, বাট নট নাও, ইউ ক্যান, এখন লিখা দাও, এখন চেঞ্জ করা দরকার নেই। When you write down you have to pronounce please, সবাই প্রোনাউন্স করে করে লিখবো, যাতে করে স্পেলিংটাও ঠিক হয়, এবং হচ্ছে যে আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা যদি খেয়াল করি। এভরিওয়ান, ইউ হ্যাভ 3 মিনিটস লেফট, 3 মিনিট বাকি আছে। আচ্ছা, শাহরিয়ার লিখছো না, এখন অন্তত পড়ি আমরা, রিডিংটা পড়ি, চেষ্টা তো করতে হবে তাই না? এই যে সবাই লিখছে, তুমি লিখছো না, তাহলে অবশ্যই তুমি পিছিয়ে যাচ্ছো। এখন পড়ো।
সাদিয়া ডান, লেখা শেষ। ওকে, সাদিয়া রিড আউট, একটু জোরে পড়বো, সাউন্ড দিয়ে পড়বো, আনমিউট ইয়োরসেলফ। Subject: Thanks for interview, dear Mr. or Miss. It was very nice to speak with you today about the sales position at the ABC organization. The job seems to be an excellent match for my skills and interests. The self-confident and aggressive characteristic requirements you describe needed for this position confirm my desire to work with you. In addition to my experience, I will bring to the position assertiveness and the skills to motivate others to work cooperatively as a team. I appreciate the time you took to interview me. I'm very interested in working for you and look forward to hearing from you regarding this position. Sincerely, মুনমিন তাজর 826, গাশপুর মোল্লাবাড়ি, দানিয়া, ঢাকা। থ্যাংক ইউ। And all of you done? সবার ডান? আদিব, what about you? Yet. আচ্ছা, can I stop this one? Just wait. আচ্ছা, so আচ্ছা, show your copy now. সবাই একটু কপিটা শো করবো। আদিব ডান? একটু বাকি ছিল, আচ্ছা, লাস্ট প্যারা। is a little bit left. I think Adib also and Sohardo, you didn't complete. আচ্ছা, আমরা আদিব এবং সোহার্দের জন্য আবার একটু শেয়ার করছি for only for 2 minutes. শুধু 2 মিনিট সময় দিব, 2 মিনিটে আমরা যতটুকু লিখতে পারি, ঠিক আছে? চেষ্টা করো ফার্স্ট। আমি হাড়ি করি কেন, যেন আমাদের হাতের লেখা যেন ফার্স্ট হয়। And those who have done your writing, try to memorize now and try to complete your lesson. Okay, ক্লাসের পড়া একটু ক্লাসে শেষ করার চেষ্টা করি আমরা। Okay, so I think done. I will not give any more time. তো তাহলে বাকিটা আমরা হচ্ছে গ্রুপে দিচ্ছি, এবং আমাদের 9-10 গ্রুপের মধ্যে সবাই কি হোয়াটসঅ্যাপে আছি? মেবি আদিব আছি, দেন ঈশান মনে হয় নাই, তাই না? No, miss. No, আচ্ছা, miss. ঈশান, গিভ ইউর ফোন Miss me নাম্বার। also. আশফাক অলসো, আরিশা, On the chat. মিস আমিও তো নাইকে। শাহরিয়ার আছে মেবি, আরিশা আছি, ইয়েস। I guess no, miss. কেন হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই? হোয়াটসঅ্যাপে কিছু পাও না আরিশা? আচ্ছা, তাহলে আমরা যারা নাই, যেটা ভাবছি, আশফাক, আরিশা, ঈশান, এই তিনজন নাম্বার দিয়ে দিব, এবং শাহরিয়ার, আই থিঙ্ক ইউ আর জয়েন ইন আওয়ার পেজ হোয়াটসঅ্যাপ গ্রুপ, ইউ অলরেডি জয়েন্ট হিয়ার। আচ্ছা, আর যদি না থাকে আমরা নাম্বার দিয়ে দিব, আমি অফিসে পাঠিয়ে দিব, যারা যারা নাই আমরা অ্যাড করে নিব। ওকে, আচ্ছা, ইটস ডান। তাহলে এটার কাজ হচ্ছে যে আমরা এটা কমপ্লিট করব, লিখবো, আবার হচ্ছে মেমোরাইজ করব, এন্ড ট্রাই টু গিভ দ্য প্রেজেন্টেশন অ্যাবাউট দিস ইমেল অলসো। হ্যাঁ, নিজের মতো করে প্রেজেন্টেশন দিব। এবার আমরা একটু গ্রামারে যাই, যেটা হচ্ছে এটা কুইকলি করবো, এটার জন্য আমি 5 মিনিট দিব। এটা হচ্ছে তোমাদের একটা ইয়ে থাকবে যে উইথ ক্লুজ, ক্লু থাকবে, ক্লু দিয়ে তোমাদেরকে এটা করতে হবে। এটা এখানে ধরো পার্টস অফ স্পিচ ইউজ হচ্ছে, প্রিপোজিশন ইউজ হচ্ছে, ঠিক আছে? Miss, whole ট্রাই করো। passage. নো, জাস্ট রাইট ডাউন অ্যান্সার। সবাই অ্যান্সারটা করার চেষ্টা করব, এবং ধরো কোনো একটা পারছি না, বসে থাকবো না, কলম খাওয়া দরকার নাই, ইউ জাস্ট গো থ্রু অ্যানাদার ওয়ান। একটা না পারলে, মানে পরীক্ষার হলেও এটা করবে, একটা না পারলে আমরা কলম খাবো না, আমরা পরেরটাতে চলে যাব।
Ashfaq, give your phone number. I got Ishan, Shahriar, and Arisha's phone number. Adib, why you stop your camera? আশফাক ফোন নাম্বারটা দাও, তাহলে সুবিধা হবে, আমরা গ্রুপে অ্যাড হয়ে যাবো তাহলে, হ্যাঁ? আশফাক ইস ওকে। মিস এখানে কি সাফিক্স প্রেফিক্স যোগ করে করব? Yes, you can change if it is needed. Done. Done? Yes. Same, Arisha, Sadia, Yes, ma'am. Done. same. Acha. So what did you write? First one. Nowadays, parents are very Conscious. আচ্ছা কনসিয়াস না, এটা হচ্ছে Conscious. কনসিয়াস। ওকে, হবে কনসিয়াস। আচ্ছা আমি একটু শেয়ার করছি। So nowadays parents are very conscious of the harmful effect of, এই যে অফ প্রিপোজিশন, তারপরে আমাদের একটা নাউন বসবে। অফ এখানে আছে কি পানিশ, তাই না? পানিশমেন্ট, সাফিক্স অ্যাড করতে হবে। ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন। Child psychologists think that ড্যাশ ফিজিক্যাল এন্ড মেন্টাল, তাহলে ফিজিক্যাল এবং মেন্টাল, তাহলে কি হবে? বোথ ফিজিক্যাল এন্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্টার্স ফর আ চাইল্ডস গ্রোথ। চাইল্ড গ্রোথের জন্য এটা একটা ডিজাস্টার্স। তাহলে ফর আ চাইল্ডস গ্রোথ এন্ড গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, এখানে ডেভেলপ আছে, আমাদেরকে ডেভেলপমেন্ট বসাতে হবে। ক্লিয়ার? ইট মে লিড টু ফিয়ার। আচ্ছা কার সাউন্ড হচ্ছে? মানে টিভি টিভি ছাড়া মনে হয়, ঈশান সাউন্ড বন্ধ করে দিব। আচ্ছা, লিড টু ফিয়ার অ্যান্ড হার্টেড অফ দ্য পার্সন হু হ্যাজ দ্য চিলড্রেন, যে ছেলে মেয়েদেরকে কি করে? পানিশ করে, তাই না? শাস্তি দেয়। হু পানিশেস দ্য চাইল্ড। আচ্ছা, এখানে পানিশেস কেন হলো, একটু রিজনটা থিঙ্ক করো তো। ওয়াই? হু সিঙ্গুলার, হু পানিশেস দ্য চাইল্ড। ওকে, again, if a child is punished, তাহলে এটা কি প্যাসিভ ভয়েস না? is punished. If a child is punished, he may lack initiative. He may also feel
হোস্টাইল, হোস্টাইল ইজ এ নেগেটিভ ওয়ার্ড, প্রতিকূলতা বা প্রতিদ্বন্দ্বী ভাবা, মানে সে কিন্তু আস্তে আস্তে ফিল করতে থাকে হোস্টাইল টু আদার্স, অন্যকে সে প্রতিদ্বন্দ্বী ভাবতে থাকে, ফিল করতে থাকে। সো রুড বিহেভিয়ার গ্রাজুয়ালি ডেভেলপস ইন হিম, তার মধ্যে এই রুড বিহেভটা আস্তে আস্তে ডেভেলপ করে। তখন দেখা যায় সবার সাথে সে রুড বিহেভ করে, অল্পতেই সে ক্রেজি হয়ে যায়। আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা পুরো থিমটা বুঝতে পেলাম। এটাই কিন্তু আমাকে এখন প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? প্রেজেন্টেশনের জন্য 3 মিনিট টাইম দিব, 3 মিনিটে আমাকে এটা পুরো থিমটা বুঝতে হবে। এখানে যে স্পেসিফিক তাই হতে হবে ওরকম না, এটা জাস্ট বললাম, কিন্তু প্রেজেন্টেশনটা নিজের মতো করে দিতে হবে আর কি। ইউ হ্যাভ টু গিভ। ক্লিয়ার? তাহলে আমরা বারবার করে পড়ি 3 টাইমস। ইফ ইউ রিড 3 টাইমস দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মেইন টপিক, মেইন জিস্ট। আদিব, বুঝতে পেরেছি? Yes, miss. আচ্ছা, ইয়েস, দ্যাট মিনস ইউ জাস্ট সে দ্য সামারি। In that case, you don't use any specific these words, okay? সেগুলো যে একদমই মানে সিরিয়ালি ইউজ করবো, নো নিড। জাস্ট আমরা সামারিটা বলবো। আশা করি বুঝতে পেরেছি সবাই। আদিব পড়তে হবে। আদিব কি মানে জাস্ট তাকিয়ে থাকো নাকি মুখে উচ্চারণ করো না? করতেছি। ও আচ্ছা, পড়ার সময় কি মানে জাস্ট মানে মুখটা আমি দেখতে পাচ্ছি, ইটস নট মুভিং। মিস মনিটর সামনে তো। আচ্ছা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ সেটাই মানে উচ্চ উচ্চ মানে প্রেজেন্টেশন যেহেতু দিব আমাদেরকে লাউডলি দিতে হবে। সো ইউ জাস্ট কিপ প্র্যাকটিসিং উইথ লাউডলি, লাউডলি প্র্যাকটিস করতে থাকো যে কি বলবে আমাকে। Okay, so if you think that it is needed, you can take a screenshot because I will stop the share. So that's it. First of all, Arisha, give your presentation. Assalamu alaikum. My name is Jisranjan Arisha, and I'm going to give a presentation about our topic is that nowadays parents are very conscious about punishment giving on the children's, but child psychologists think that if the child was get punished very badly, then it may develops some hated and rude behavior on the children. He may behave crazily toward others, and if the person punish the child very roughly, then it is very harmful for his or Children. her mental and physical development. That's all, miss. Excellent, very good. I think you understand the topic. Excellent, very good. Now, Sadia. After Sadia, then Ishan. Be ready. Assalamu alaikum. It's Miss Adel Tanji. Now I'm going to give a presentation. It is confirmed by psychology that child punishment is harmful for them. So parents are Conscious so about parents are the matter. conscious at this. Yeah, they become heartless if they are punished by anyone. Also, they behave rude with others. So I think that we should stop child punishment immediately. They behave rudely, তাই না? এখানে they behave rudely, it's adverb. Okay, Ishan,
After Ishan, then Shohardo. Okay, nowadays, parents are very conscious about the harmful effect of child punishments. It's proved by child physiologists that it's a very harmful for children's both mind and their Physical development. physical development. Hmm. It can stop mental growth also. Hmm. So now we should now we should take should but means we should take necessary steps to stop the child punishment immediately. There are many places where child are punished by their own parents. This should be It has removed a great very soon. negative effect. You think that? Yes, it an effect on the child's mind. They became But rude if and any child do wrong again and again, then what will do the parents in that case? That time they will just call them. just slap on his face. Okay. Okay, thank you, Ishan. Acha. Ishan is agree with this punishment. Yes. Now Shohardo. After Shohardo, then Adit. Assalamu alaikum, ma'am. My name is Shohad Raji. Today I will give you a presentation about child Punishment. About the child punishment. child punishment. Hmm. Nowadays, parents are very conscious about child punishment. It hurts child physical and mental mental development. Nowadays, when child are punished, they are very rude to others and misunderstand many things. We should stop this child punishment so childrens may not get physical or any mental damages. Acha. It's okay, but don't say children's because children is itself plural. If you say children's, it has no word actually. Okay? Children. Okay. ঠিক আছে? যেরকম আমরা পিপলের সাথে কি অ্যাস দিব? পিপলস বলবো? নো, পিপল তো নিজেই প্লুরাল। ডোন্ট ইউজ অ্যাস উইথ পিপল। চিলড্রেন। আচ্ছা, আদিব বলবো, আদিব। আদিবের পরে হচ্ছে শাহরিয়ার বলবো। ইন দ্য মিন টাইম রেস্ট অফ দ্য স্টুডেন্টস ডু দিস ওয়ান। এটাও সেম করবো, বাট দেয়ার ইজ নো ক্লু। এবং এখানেও সেম পার্টস অফ স্পিচ বসাতে পারি, সুইটেবল পার্টস অফ স্পিচ, দ্যাট মিনস প্রিপোজিশন হতে পারে, এবং অ্যানাদার থিং ইজ আর্টিকেল হতে পারে। ঠিক আছে, এটাও আমরা বলবো। আচ্ছা, আদিব সেনাও। Assalamu alaikum everyone, this is Adib Islam and today I will tell the summary of the above passage. The above passage discusses about the negative impacts of punishment in a child's body. Physiologists believe that punishment can be disastrous for a child's growth and development. It hinders the physical and mental development of a child. Additionally, it brings rude behavior and lack initiative in a child's body. So we can say that punishment is not a solution. Rather giving punishment, we should make the child understand about his mistake or problem. Thank you. At least you think that their counseling is needed. Yes, miss. Yes. Thank you, Adib. Great. আচ্ছা, কেন এভাবে বলছি কেউ কি বলতে পারবে কেন আমি সামারিটা তোমাদেরকে জিজ্ঞাসা করছি? এটা তোমাদের রাইটিংটাও হেল্প করবে, আন্ডারস্ট্যান্ড? You can write by yourself anything, any paragraph. If it is, you think that is uncommon, but even though you can write down anything. Okay? So that's why I'm giving this one. Okay, now, শাহরিয়ার। শাহরিয়ার বলবে, মিস এখন মাথা আরো বেশি ব্যথা করতেছে। শাহরিয়ার ভিডিও বন্ধ। শাহরিয়ার, I'm calling you. Vanished. হ্যাঁ, ওরে পানিশমেন্ট দেওয়া উচিত। শাহরিয়ার, I'm calling you. Your head is aching severely, শাহরিয়ার। Yes. খুব ব্যথা করতেছে?
জি। আমরা কি বলতে পারবো না একটু? না মিস, বাট আমরা আগামী ক্লাস সুস্থ হয়ে আগামী যাবে। ক্লাসে তুমি কতগুলো দিবা বলো? আগামী ক্লাসে আমাদের লেটার, অ্যাপ্লিকেশন, কভার লেটার সবকিছু জমা হয়ে আছে, কতগুলো দিবা বলো? আগামী ম্যাম কবে দিব আর দিব? আগামী ক্লাস নিয়ে তো তোমাকে আলাদা একটা ক্লাস নিতে হবে। আগামী ক্লাস চেষ্টা করতে হবে শাহরিয়ার, প্লিজ। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এটা ওকে। একটু চেষ্টা করো, হ্যাঁ? পিছিয়ে গেলে তো পিছিয়ে যাবা, তখন ভয় পাবে আরো। হ্যাঁ, ক্লাস মানে বছর শেষে তখন দেখবে যে পরীক্ষা চলে আসছে, তখন আর করার কিছু নাই। এখন থেকে ট্রাই করতে হবে, কষ্ট করতে হবে। তুমি কি বুঝতে পারছো? টপিকটা কি বুঝতে পারছো শাহরিয়ার, যেটা আমি বলেছি? ইয়েস মিস। আচ্ছা, তাহলে এই যে কাজ হচ্ছে যে তুমি যদি বাসায় অনেকবার পড়ো, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য মেইন থিং অ্যাবাউট দ্য টপিক। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এটা করো। শাহরিয়ার, অন ইউর ভিডিও। আমরা যতটুকু পারি, না পারলেও সেন্টেন্স গুলোকে বারবার পড়ার চেষ্টা করবো। ডান এভরিওয়ান? Yes, ma'am. আচ্ছা, বলতে হবে তো। Yes, miss.
ওকে, আচ্ছা। সো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস। এটা আমাদের কোনো ক্লু নয়, আমরা নিজে থেকে বসাতে পারবো, বাট অবশ্যই এটা সেন্স হতে হবে, সুইটেবল হতে হবে। আচ্ছা, it was 4 in the afternoon. Hamid was studying dash the library. কি লিখেছে? On the library. In In At the the library. library. Who said at? Me. সাদিয়া, থ্যাংক ইউ, গ্রেট। আচ্ছা, একটা স্পেসিফিক প্লেসে ছিল, এট দ্য লাইব্রেরি, when his cell phone rang। আমরা তো অর্থ বুঝতে পেরেছি, তাই না? এটা এক্সপ্লেন করা দরকার নেই। It was his younger sister রুনা। দ্যাট মিন্স কে কল দিয়েছে, হু কলড হিম, তার ছোট বোন, নাম হচ্ছে রুনা। It was his younger sister রুনা। She said that she was standing, কি লিখেছি আমরা? In front In of, front of in front of the dash mall, shopping mall. a shopping Shopping mall. mall opposite Hamid's office, and asked him to meet her there as soon as possible. Hamid hurried out of dash library। কি বলবো? Out of the The library. কেন এখানে দা দিলাম? কেউ কি রিজনটা বলতে পারবে? Can you say the reason why you put here the library? কারণ মিস লাইব্রেরিটা নির্দিষ্ট করে বলা হয়েছে তাই। Excellent. That's why এখানে এই লাইব্রেরির কথা তো আগে বলা হয়েছে, এবং সেই লাইব্রেরিটাই বলেছে দা লাইব্রেরি, আর্টিকেলটা এখানে বসেছে। As he went to the street, he dash at the Runa. He নোটিস। noticed, অথবা saw আমরা এটাও listed. বলতে Miss পারি যে Miss I write saw. I write saw. হবে, নোটিস, লক্ষ্য করা, স দেখেছিল। মিস I write realized it is okay. রিয়েলাইজড, হি রিয়েলাইজ দ্যাট, না এখানে রিয়েলাইজ তো কিছু না, এখানে স, হি স, সে দেখেছিল দ্যাট, সরি, Confirmed. Confirmed. হি কনফার্ম দ্যাট, নো কনফার্ম ইটস নট সুইটেবল। কি কনফার্ম করলো মানে ওরকম তো কিছু না, তুমি পুরোটা think So, করো। like this sentence before and there they used confirmed. হি কনফার্ম দ্যাট রুনা ওয়াজ নট অ্যালোন। আচ্ছা, এখানে আমরা একটু দেখা, যেমন নোটিস, দেখা, এটা একটু বেশি সুইটেবল হয়, তাই না? He noticed, or he saw, that Runa was not alone. She was holding 3 to 4, মানে 3 থেকে 4 বছর, তাহলে ঠিক আছে। He was holding a 3 to 4 years old girl in hand, তার হাতে। The child was, ওই মুহূর্তে কি করছিল? Crying, কান্না করছিল। And Runa was trying frantically মানে হচ্ছে, আমরা লিখে রাখতে পারি ম্যাডলি, মানে একটা আছে না খুব উদ্বাস্ত এরকম, মানে খুব করে, অ্যাংশাসলি, এরকম ম্যাডলি। রুনা ওয়াজ ট্রাইং ফ্র্যান্টিক্যালি ড্যাশ, ও ফ্র্যান্টিক্যালি টু, আচ্ছা সরি ফ্র্যান্টিক্যালি পর আর কিছুই হবে না, এটা ক্রস, ফ্র্যান্টিক্যালি টু প্যাসিফাই হার। প্যাসিফাই মিস মানে হচ্ছে হলো কেন? এখানে কিছু এ হবে, নাম্বার টুর আগে এখানে কিছু হবে না, ক্রস, there is no article, no parts of space, to মিস pacify her, yes। মিস এ নাম্বারে আর যে নাম্বারে অ্যাড হলো কেন? এ নাম্বারে আর ডি নাম্বারে, নাকি ডি তে কেন ডি হইলো? আচ্ছা এ আর নাম্বারে কি জন্য অ্যাড হলো? আচ্ছা, এট একটা স্পেসিফিক প্লেস, এই জন্য আমরা এট দ্য লাইব্রেরি দিলাম, ঠিক আছে। ইয়েস মিস। আচ্ছা, দেন হচ্ছে কোথায় ছিলাম? সাম পাসার্স বাই ওয়ার লুকিং এট, এই যে তাকা লুকিং আছে, লুকিং এট দ্যাম সাসপিসাসলি মানে একটু সন্দেহজনক ভাবে এরকম তাকায় না অনেকে। When ইয়েস he reached her, she started to explain. So আমরা এটাও কি থিমটা বুঝতে পেরেছি কি ছিল ঘটনাটা? ইয়েস মিস। You think that Yes, it's miss. one kind of also story, একটা সাডেন টাইমের একটা স্টোরি, তাই না? Her in the place of F. আচ্ছা, কোনটা? F. এফ। আচ্ছা, কেন এখানে দিলাম? He was holding, আচ্ছা 3 to 4, Miss, I wrote her.
গার্ল, আচ্ছা কোনটা বুঝি নাই আমি। It's F মিস number. এস নাম্বারে আপনি লিখছেন কিন্তু আমি হার লিখছি, হার কি হবে না? হোল্ডিং হার না, তুমি দেখো মিলাও, শি ইজ হোল্ডিং হার 3 to 4 years old, নো। সে একটা 3-4 বছরের একটা মেয়েকে ধরেছিল, হবে। শি ইজ হোল্ডিং অনির্দিষ্ট ছিল, শি ওয়াজ হোল্ডিং আ 3 to 4 years old গার্ল ইন হ্যান্ড, হাতে ধরা ছিল। ঠিক আছে, ইজ ইট ওকে নাও? আর এই জিনিসগুলো হচ্ছে তুমি যত করবে, হ্যাঁ, যত রিডিং করবে তত তোমার ইমপ্রুভ হবে। এবং পাশাপাশি আমি বলবো যে আমরা যদি নিউজ পেপারও পড়ি সেখানেও এটা ইমপ্রুভমেন্ট আসবে। ক্লিয়ার? আদিবের কয়টা হয়েছে? কার কয়টা হয়েছে আমাকে একটু ফিঙ্গার দেখো। দুইটা ভুল 5, গেছে। 6, 7, 8, আচ্ছা। That means Adib also 8. পাঁচটা হয়েছে। Most of the students got 8. Wow, not bad. আচ্ছা, ভালো ছিল, ভেরি গুড। সো এটাও আমরা কি করব, মানে এটা আর আমি এখন আর প্রেজেন্টেশন নিচ্ছি না, বাট এটাও আমরা কি করব, প্রেজেন্টেশনের মতো করে গল্পটা বলে ফেলবো, গল্পটা সিচুয়েশনটা কি ছিল হামিদের। সো আচ্ছা, তারপর আমরা এটা করব কুইক সাবস্টিটিউশন টেবল। এখান থেকে 5টা সেন্টেন্স আমরা মেক করব। ইটস কল্ড সাবস্টিটিউশন টেবল, ইটস মার্কস ইজ 5। এখানেও 5টা সেন্টেন্সে 5টা মার্কস পাবে, 5 মার্কস। আমরা তো করাপশন বুঝি, তাই না? করাপশন হচ্ছে দুর্নীতি, এটা তো জানি। করাপশন বুঝি না, আরে হ্যাঁ আচ্ছা। তো এই যে এখন বুঝবো করাপশন মানে কি, দুর্নীতি।
Miss done. সেম। মিস ডাক। আচ্ছা, সবাই লিখেছি। ওকে, সো ফার্স্ট আমরা যদি দেখি একটু ম্যাচ করবো কি লিখেছে। আচ্ছা, লিসেন। Corruption is a curse. Curse মানে আমরা জানি অভিশাপ। Not only to our nation but also all over the world. তাই কি লিখেছি আমরা এটা? নাম্বার 1 কি লিখেছে? Yes. Yes. So corruption is a curse not only to our nation, শুধু আমাদের জন্য এটা কিন্তু অভিশাপ না, but also all over the world. It may be defined as the abuse of entrusted power for the private gain. প্রাইভেট গেইন মানে হচ্ছে স্বার্থপর টাইপের, নিজের গেইনের জন্য আসলেই এই করাপশনটা করা হয়। এবং এন্ট্রাস্টেড মানে হচ্ছে লিখে দিয়েছি গুচ্ছিত, মানে মনে করছে যে এটাই তার একটা একটা এন্ট্রাস্টেড পাওয়ার্স, তার এটা ন্যায্য পাওয়ার এরকম। It occurs in both public and private sectors. এটা প্রাইভেটও হয় পাবলিকও হয়, both, everywhere. Our government is trying to control it with iron hand. Iron মানে কি, রড নিয়ে দাঁড়ায় আছে, মানে এখানে আয়রন হ্যান্ড বলতে শক্ত হাতে এটা কন্ট্রোল করছে। ঠিক আছে। If we fail to remove it, এখানে ইট বলতে কি বুঝিয়েছে? হোয়াটস দ্য মিনিং অফ হেয়ার ইট? ইট মানে করাপশন, তাই না? If you fail to remove it, যদি আমরা এই করাপশন রিমুভ করতে ফেল হই, we will not be able to build সোনার বাংলা। ঠিক আছে। সো এটা এগুলো সব বোর্ডের কোশ্চেন গুলোই আমি করাচ্ছি বেশি। সো আমরা একটু সেন্টেন্স গুলো পড়বো, বা টপিকটা বুঝতে পেরেছি। আচ্ছা, সো রিড আউট নাও, অল অফ ইউ জাস্ট রিড আউট লাউডলি। আশফাক কখনোই পুরো ক্লাসটা করতে পারে না, ফুল কোর্স আমার কাছে কাছে করেছে, কিন্তু কখনোই সে ফিনিশ করতে পারে না। এম আই রাইট আরিশা? আমরা যখন ক্লাস করেছি আশফাক কখনোই ক্লাসটা কমপ্লিট করতে পারেনি, ও হয়তো পরে ভিডিও দেখে। মিস মোবাইলে যে 10% হয়ে গেছে। আজকে শাহরিয়ার যে কত সমস্যা, তার মাথায় ব্যথা, এই সেই, আবার এখন 10% হয়ে গেছে। My phone has also 14% charge. 40%? 40 or 40? 14. 14? 14. আচ্ছা আচ্ছা, আমরা দোয়া করি, সমস্যা নাই, এর মধ্যে 10 মিনিট আমরা করতে পারবো। আর আমাদেরকে মাঝে মাঝে একটু ট্রিট দিবা, খাওয়াবা, তখন ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, ওকে, তারপর দেখি আমরা আর কি আছে। কুইকলি এটা লিখবো, এটা লিখলে মাত্র 2% চার্জ শেষ হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে সাফিক্স গুলো আমরা একটু পড়বো। অ্যাবান্ডন মানে পরিত্যাগ করা, অ্যাবান্ডনমেন্ট। সাফিক্স আমরা জানি, হোয়াট ইজ সাফিক্স? সাফিক্স ইজ এ লেটার অর এ গ্রুপ অফ লেটার্স, অনেক সময় একটা লেটারও বসে, অথবা গ্রুপ অফ লেটার্স অ্যাডেড at the end of a word, একটা ওয়ার্ডের শেষে যখন এই লেটার বা গ্রুপ অফ লেটার্স অ্যাড হয়ে নতুন একটা ওয়ার্ড সৃষ্টি করে, another word, that is suffix. আর ভার্বের শেষে আমরা যদি মেন্ট যোগ করি তাহলে সেটা নাউনে পরিণত হয়। abandon, abandonment; achieve, achievement; acquire, acquirement; adjust, adjustment; advance, advancement; ail, ailment; allure, allurement; amaze, amazement; amuse, amusement; appoint, appointment. দ্রুত লিখুন, just for 2 minutes. Within 2 minutes you have to complete. শাহরিয়ার এখন চেষ্টা করব কিছু একটা লিখবো, যত লিখবো নিজের মধ্যেই বুঝবে, কনফিডেন্ট চলে আসবে, লিখার কোনো বিকল্প নাই। কথায় আছে না, মায়ের উপরে কিছু নাই, লিখার উপরে কিছু নাই। লিখো, লিখলে স্পেলিং ঠিক হবে, মাথায় মনে থাকবে। হ্যাঁ, অনেক কিছু পড়াচ্ছি না, সবই মনে থাকবে। And everyone give today's date. Today is 11/2/2025, and today is Tuesday. Then after finishing the class, before finishing the class, you have to show your copy. সবগুলো পেজ দেখাবে যে কতটুকু লিখেছি।
Miss writing done. Thank everyone. Miss done. Done, Miss. Shahriar, show your copy. Shahriar said done. আমরা একটু শাহরিয়ার কপিটা দেখতে চাচ্ছি। শাহরিয়ার, you said done. So please show your copy. মিস পড়ছি লিখিনি। ও, পড়ছি শুধু। জি লাইভটিকে আরেকবার শো করা যাবে, আমি এখনো শেষ করিনি, লাস্ট একটা বাকি If আছে। if you ask in English, then I will share. Otherwise, I will not share. Miss, can you share the slide again, Of please? course, why not? আচ্ছা, যাদের শেষ হয়ে যাচ্ছে আমরা একটু পড়বো, একবার পড়বো, হ্যাঁ, পড়লে তো আর গুণা হবে না, একটু পড়ে নেই। শাহরিয়ার পড়ো। অ্যাডভার্টাইজমেন্ট। শাহরিয়ার, আমি জানি তোমার আম্মু টিচার, মেবি বাবাও টিচার। নাম বাবাই টিচার মিস। আর মা? মা এমনি আমাকে পড়ায়। আচ্ছা, মাও বড় টিচার, গ্রেট টিচার, কিন্তু মানে আরো অ্যাক্টিভ হইতে হবে, ঠিক আছে শাহরিয়ার? ইয়েস। হুম। তোমার কি পড়া Miss is done. আচ্ছা, কঠিন লাগে শাহরিয়ার? যদি কঠিন লাগে আমাকে বলো, আমি বুঝাই দিব। কঠিন লাগে? একটু বোঝাই দেন। সোজাই? তুমি উচ্চারণ করো না কেন? জোরে কথা বলো না কেন? আচ্ছা, জোরে জোরে পড়তে হবে, ঠিক আছে শাহরিয়ার? ইয়েস নেক্সট মিস। ক্লাস থেকে সবাই যেভাবে করে ওভাবেই তোমাকে করতে হবে, নাহলে কিন্তু আমি তোমার আম্মুর সাথে কথা বলবো। ইয়েস মিস। ওকে, তারপর আমরা এটা করলাম। এইটা আমরা স্ক্রিন, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এই ঢাকা মেট্রো রেল নিয়ে সবাই প্রেজেন্টেশন রেডি করবেন। দিস ইজ এইচডব্লিউ, ঠিক আছে? ইয়েস মিস। এটা অবশ্যই নেক্সট ক্লাসে সেকেন্ড পেপারে সবার আগে ঢুকে মেট্রো রেলে আমরা উঠবো, তারপর ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা নতুন কিছু করবো। এবং যারা মেট্রো রেলে মানে বলতে পারবে না তাদেরকে আমরা মেট্রো রেল থেকে নামাই দিব। আন্ডারস্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার? বুঝতে পেরেছি। ইয়েস মিস। আমরা উত্তরার জন্য উঠবো, কিন্তু ওই উত্তরায় মানে মতিঝিল আসার আগে নামাই দিব আমরা, যদি মেট্রো রেল নিয়ে প্রেজেন্টেশন না দিই, ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য এইচডব্লিউ। হুম, ইয়েস। এটা পড়লেই আমরা পারবো, ঠিক আছে? ইউ ক্যান অ্যাড ইয়েস মিস। ইউর সেন্টেন্স, ইউ ক্যান রিমুভ দ্য মিস এটা কি আসার মতো? সরি। এটা কি আসার মতন মেট্রো রেল? হ্যাঁ, অবশ্যই আসার মতোই। ওকে, কি আসবে না আসবে আমরা তাও চেষ্টা করে যাব, হ্যাঁ। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে গত ক্লাসে কিন্তু আমি পড়িয়েছিলাম এগ্রিমেন্টস অফ ভার্বস উইথ সাবজেক্ট, তাই না? বাট ইয়েস সব মিস। কি পড়িয়েছিলাম সবগুলো না ভেবে, কিন্তু এখন আমি জাস্ট দিব। 6টি পর্যন্ত পড়েছিলেন। হ্যাঁ, এখন আমরা কি করব, জাস্ট এগুলোও পড়বো না, এগুলো পড়তে গেলে আমাদের মাথা হ্যাং হয়ে যায়। আমরা জাস্ট কারেক্টটা লিখে যাব। ধরো এই স্লাইডে কয়টা কারেক্ট আছে? 1, 2, 3, 3, 4, 4। জাস্ট অনলি 4 সেন্টেন্সেস, ঠিক আছে? সো 1 নম্বর দিয়ে লিখবো, 2 নম্বর দিয়ে এরকম করে লিখবো, আন্ডারস্ট্যান্ড? এবং আমি ইয়েস মিস। পাশাপাশি একটু বুঝাই দিই যে লাইক দ্য কালার অফ হিজ আইজ, এখানে মেইন সাবজেক্টটা কিন্তু কালারকে ইন্ডিকেট করা হয়েছে। হ্যাঁ, সাউন্ডটা বন্ধ করে দিব প্লিজ। দ্য কালার অফ হিজ আইজ আমরা আর না লিখে ইজ লিখবো। রিজনটা বোঝার চেষ্টা করবো আদিপ, ঠিক আছে? এন্ড দেন নেক্সট সেন্টেন্সটা আমরা যদি দেখি, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড। আচ্ছা, ফিল্ড সিঙ্গুলার, বাট এখানে প্লেয়ার্স কি? ফোকাসটা কিন্তু প্লেয়ার্স, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর টেকিং রেস্ট। নাম্বার 2 তে হচ্ছে দুইজন, জামাল এন্ড কামাল, দুইজন আছে, হ্যাজ হবে না, হ্যাভ গন। আচ্ছা, ইটস নট জামাল, জামিল। আমি বুঝি না, আমি বুঝতেছি রং করতেছি, কারণ সাদিয়া ইজ লাফিং, দ্যাটস ওয়াই আই থিংক ইয়া সামথিং রং। সো কি, জামাল এন্ড কামাল হ্যাভ গন টু দেয়ার নেটিভ ভিলেজ। তারপর এখানে হচ্ছে দ্য হেডমাস্টার এন্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট, কারণ দুইজনই একই ব্যক্তি। বলতো এটার অল্টারনেটিভ আরেকটা কি ছিল বলতো? যদি দ্য হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি থাকতো, সেই ক্ষেত্রে আমরা দুইজন ছিল। ঠিক আছে? এই যে মানে এখন কিন্তু এই যে দুইবার পড়াচ্ছি, তার মানে কি এটা মনে থাকবে অনেকদিন। ক্লিয়ার? তো দ্রুত এখন কারেক্ট গুলো লিখবো, আদিব লেখা শুরু করি। কারণ আমরা উপরে বাংলা ইংলিশ লেখা পড়লেই বুঝবো। হ্যাঁ, এখন শুধু আমরা জাস্ট কারেক্ট গুলো লিখবো। খুব বেশি সময় লাগবে না, 18টা জাস্ট লিখবো আমরা।
We had written this in the previous class. I know that. তারপরও যেন ভুল না হয় যেন আমরা লিখবো, শুধু জাস্ট কারেক্টটা লিখবো। নো নিড টু রাইট ডাউন ইনকারেক্ট। Previous class, I think we wrote two, correct and incorrect both. Am I right, Karisha? আচ্ছা, no, same same thing. আচ্ছা, তারপরে লিখবো। হ্যাঁ, লিখলে মনে থাকবে। চারটা সেন্টেন্স, এই যে যা বলতে বলতে চারটা সেন্টেন্স লেখা হয়ে যেত। শাহরিয়ার, অন্তত এটা করো প্লিজ। ইউ আর স্টিল টার্নিং ইউর পেজ। মিস লাস্টেরটা বুঝিনি। আচ্ছা, লাস্টেরটা বুঝো নাই, বলে দিচ্ছি। Wait, কি বললো যে এন্ড যুক্ত সাবজেক্ট গুলো যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে কিন্তু সাবজেক্টটা মানে ভার্বটা সিঙ্গুলার হবে। যেরকম দা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে বোঝাচ্ছে একজন ব্যক্তি, উনি হেডমাস্টার উনি সেক্রেটারি। ক্লিয়ার? দ্যাটস ওয়াই ইজ হয়েছে। এটার আরেকটা রুলস আসছে, তখন আরো ক্লিয়ার হবে। The headmaster and secretary is present, not are present. আচ্ছা, আশা করি এটা ডান। তারপর আমি যাচ্ছি পরেরটায়। যাবো? Will I go? Yes, ma'am. আদিব, যাবো? ইয়েস মিস। আচ্ছা, এবার দেখো আদিব, যদি আমরা বলি দা হেডমাস্টার এন্ড দ্য সেক্রেটারি, সেই ক্ষেত্রে কিন্তু দুইজন ব্যক্তি। বুঝতে পেরেছি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? দ্য ডিফারেন্স ইজ আর্টিকেল। যদি দুইটার আগে আর্টিকেল হয় তখন আমরা বুঝবো যে দুইজন ব্যক্তি, তখন আমরা আর লিখবো। এবার ক্লিয়ার হয়েছে? ইয়েস। আচ্ছা, so the headmaster and the secretary are present. আচ্ছা, তারপরটা আমরা বাকিটা লিখতে থাকি। আদিবকে একটু বোঝাই দেই। এন্ড দ্বারা যুক্ত যদি নাউন গুলো একটি মাত্র ভাব প্রকাশ করে সেই ক্ষেত্রে সিঙ্গুলার হবে। যেরকম ব্রেড এন্ড বাটার, উই নো দেয়ার আর টু থিংস, বাট এখানে একটা ভাবই প্রকাশ করছে, ব্রেড এন্ড বাটার। কিছু জিনিস আমরা মনে রাখবো, ব্রেড এন্ড বাটার একটা ভাব বোঝাই, আমরা একটা মিনিংটা বোঝাই। ব্রেড এন্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট। ঠিক আছে? স্লো অ্যান্ড স্টেডি, উইন না হয়ে হবে উইন্স, কারণ এটাকে সিঙ্গুলার ধরেছি। স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। কিন্তু ব্যতিক্রমটা কি? টাইম অ্যান্ড টাইড, আমরা তো হিসেবে এই নিয়মে আসলে আমরা এটাকে ওয়েটস দিতাম, তাই না? কিন্তু টাইম অ্যান্ড টাইড এটাকে আমরা প্লুরাল ধরবো। এটাই হচ্ছে ব্যতিক্রম, এক্সেপশনাল। সো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। আদিবের আজকে কিছুটা ইয়ে লাগবে, আবার যখন এটাকে আমরা আবার রিভিশন দিব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে আদিব? হুম, একবার পড়লে মনে থাকবে, একবার পড়লে রেখে দিলে হবে না। সুটকেসের মধ্যে ঢুকে রাখলে তখন আর মনে থাকবে না। আচ্ছা, তারপর যদি ইচ দ্বারা যুক্ত সিঙ্গুলার, আচ্ছা, ইচ দিয়ে যদি থাকে ইচ, এভরি, নো, তাহলে আমরা সবসময় ভার্বটা মানে ভার্ব এবং প্রোনাউন সিঙ্গুলারই হবে। যেরকম ইচ বয় ইচ গার্ল হ্যাজ আ পেন, নট হ্যাভ আ পেন। And then every boy, every girl, every child was welcomed. No teacher, no students helps the poor, singular হবে। খাতা সবাই দেখাবো, তারপর যাব, কেউ কিন্তু নিজের থেকে যাব না। এবং এই রুলস গুলো আমরা অনেকে পারলেও আবার লিখবো, মনে থাকবে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা, পরেরটা আদিব একটু খেয়াল করো। এন্ড এর পরে যদি নো বা নট থাকে তাহলে ভার্বটি এন্ড এর পূর্ববর্তী, পূর্ববর্তী বলেছে, সাবজেক্ট অনুযায়ী হয়। তাহলে বলেছে কি এন্ড এর পরে যদি নট বা নো থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্বটা বসাবো পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী। তাহলে পূর্ববর্তী সাবজেক্ট এখানে সিঙ্গুলার, রহমান, and not his sons। কিন্তু এখানে সানস কিন্তু প্লুরাল, তাই না? কিন্তু আমরা সাবজেক্টটা কিভাবে, ভার্বটা কিভাবে বসাবো? পূর্ববর্তী সাবজেক্ট অনুযায়ী। has helped me, I think it's clear.
সবার ডান? আচ্ছা, আদিবের ডান? No, Miss. আচ্ছা, হুম, আচ্ছা, দেন এখানে একটু খেয়াল করো, with, together with, as well as, along with, in addition to, accompanied দ্বারা যদি কোনো নাউন বা প্রোনাউন যুক্ত থাকে সেই ক্ষেত্রে ভার্বটিও প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। যেরকম লিলি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার্স, তাহলে হার সিস্টার্স কিন্তু প্লুরাল, কিন্তু আমরা সাবজেক্ট ভার্বটা বসাবো এই প্রথম সাবজেক্ট অনুযায়ী। লিলি হ্যাজ ডান ওয়েল ইন দ্য এক্সামিনেশন। সেম ভাবে এগুলো, দ্য হেডমাস্টার অ্যালং উইথ দ্য স্টুডেন্টস হ্যাজ প্ল্যান্টেড স্যাপলিংস, স্যাপলিংস মানে হচ্ছে চারা গাছ। Mr. Ajad, accompanied by his children, has attended the party. তারিয়া লিখতে হবে, আমি কিন্তু খাতা দেখবো, চেক করব। আদিব একটু খেয়াল করবো 4 নম্বরটা, ইদার অর নিদার নট দ্বারা সিঙ্গুলার সাবজেক্ট যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার হয়। মানে ইদার হি অর হিজ ব্রাদার, এটা সিঙ্গুলার হবে ইজ। আবার ইদার অর নিদার নট দ্বারা ভিন্ন নাম্বারের সাবজেক্ট যুক্ত হলে প্লুরাল সাবজেক্টটি ভার্বের পূর্বে বসবে এবং ভার্বটি প্লুরাল হবে। যদি প্লুরাল হয় সেই ক্ষেত্রে আমরা ভার্বের পূর্বে প্লুরালটা বসিয়ে ভার্বটাও প্লুরাল করব। যেরকম নিদার দ্য চেয়ারম্যান নট দ্য মেম্বার্স আর প্রেজেন্ট, মানে এখানে প্লুরাল এখানে প্লুরাল। ক্লিয়ার? এটা যখন আবার পড়বে আদি, প্রথমবারে ক্লিয়ার হবে না, আবার একটু পড়বে। ইদার হি অর হিজ ব্রাদার্স, এই যে প্লুরাল, এই ব্রাদার্স আর। Neither he nor his friends had attended the function. গত ক্লাসে কয়টা লিখেছিলাম সাদিয়া? মিস 6টি। 6টি লিখেছিলাম। না, Yes, ma'am. 21টা এক্সাম্পলস, 21টা সেন্টেন্স। পরে কি বাসায় দেখেছি আমরা? Yes, miss. আচ্ছা, 5 নম্বরটা একটু আদিব দেখাই দেই। যখন এই যে পার্সন সবগুলো থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, যেরকম আই, ইউ এন্ড হাবিব আর প্রেজেন্ট, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমে সেকেন্ড পার্সন বসাতে হবে, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন। মানে এটা হচ্ছে 231, এটা মাথায় রাখবো। 231, 2 মিনস হচ্ছে সেকেন্ড পার্সন, 3 মিনস থার্ড পার্সন এন্ড 1 মিনস ফার্স্ট পার্সন। ক্লিয়ার? থার্ড পারসন সব মিললে মানে ফার্স্ট 200। পার্সন, হ্যাঁ 231 এটা। তাহলে ইউ, হাবিব এন্ড আই আর প্রেজেন্ট। কিন্তু যদি কোনো দোষ স্বীকার করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট পার্সনটা আগে চলে আসবে, দেন থার্ড পার্সন সবসময় মিডলে থাকবে এবং সেকেন্ড পার্সন পরে চলে আসবে। তাহলে Yes, আই, miss. হাবিব এন্ড ইউ আর গিলটি। শাহরিয়ার আজকে একটু ইজি লাগতেছে না বলো? Yes, miss. হুম, মানে এটা প্র্যাকটিসে। Yes, miss. এখন আদিব, আদিবের বুঝতেছে, আদিবকে আজকে আর দিব? না, মিস। আর দিব না? আচ্ছা, তাহলে আদিবের কাজ হচ্ছে যে এখানে আমি টোটাল 18টা রুলস দিয়েছি, হ্যাঁ, এগুলো আবার একটু দেখবো আমরা। Yes, ঠিক miss. আছে? Yes, miss. এবং নেক্সট ক্লাসে আমি সত্যি হোমওয়ার্ক দেখবো যে আমরা সবগুলো আমরা দেখবো। and if you read I think you can understand because there is the explanation with Bangla and English. Yes, miss. ঠিক আছে? আচ্ছা,
এবার অনেক পড়লাম, এটা একটু পড়ার বাইরে আমরা একটু মজা করতে চাচ্ছি। মজাটা হচ্ছে অনেকদিন পর দিস ওয়ান। হ্যাঁ, এটা আগে ফার্স্ট ইউ রিড 10 টাইমস, অল অফ ইউ। হোয়াট ইজ দিস? দিস ইজ আ টাং টুইস্টার। I scream, you all scream for ice cream. Here, scream means হচ্ছে shout করা। Understand? মানে আমি চিৎকার করি, তুমি চিৎকার করো, আমরা সবাই চিৎকার করি আইসক্রিমের জন্য। Yes, miss. হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আগে all of you read 10 times, দেখে দেখে 10 বার পড়ো, তারপর আমি একটু সবার থেকে না দেখে শুনবো। I scream, you all scream for ice cream. You all scream for ice cream. You all scream for ice cream. হ্যাঁ, একটু মুখের জড়তাটা কাটানোর জন্য। শাহরিয়ার জোরে জোরে পড়া, এখন কিন্তু আমিও মায়ের মতো চিল্লাবো। শাউট করব, স্ক্রিম করব। আইসক্রিম, you all scream for আইসক্রিম এরকম মানে উইদাউট এনি ব্রিথে যতবার আমরা প্র্যাকটিস করতে পারি। 10 টাইমস ডান। আচ্ছা, তো আমরা এখন একটা কম্পিটিশনে যাই। কম্পিটিশন হচ্ছে উইদাউট এনি ব্রিথে কে কতবার বলতে পারে। ব্রেথ নেওয়া যাবে না। আদি বুঝতে পেরেছি? উইদাউট এনি ব্রেথ মানে নিঃশ্বাস নিব না। আচ্ছা, ফার্স্ট অফ অল আই এম ডুইং দিস। Ice cream, you all scream for ice cream. 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 You all scream. 9 টাইমস বলেছি আমি, হ্যাঁ, জাস্ট এই যে 9 টাইমস। আর একটু বলতে পারতাম, কিন্তু সারাদিন তো কথা বলতেছি, দো আর 9। হ্যাঁ, সো আই সেড 9 টাইমস। এবার দেখবো ঈশান কতবার বলে। ঈশান। Ice cream, ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, we scream, we all scream for ice cream. Ice cream, we scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, we scream, you all scream for শেষ ice cream. শেষ, ডান Ice ডান cream, you ডান ডান scream. ডান ডান। ওকে, ইউ সেড 5 টাইমস, আমরা একটু মনে রাখবো ঈশান 5 টাইমস। আচ্ছা, তারপর বলবে আরিশা। Yes, I am not done. না, ওই I যে can. ব্রেথ, তুমি ব্রেথ নিয়েছো, ডান মানে ব্রেথ নেওয়া হয়েছে। আই সেড উইদাউট এনি ব্রেথ। আন্ডারস্ট্যান্ড ঈশান? সো ঈশান হচ্ছে 5 টাইমস, 5 প্লাস আর কি। আরিশা। Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. শেষ। Makes almost 6 times. 6 টাইমস, আচ্ছা, একদম নিয়ার 6 টাইমস ধরলাম। ওকে, নাও 4 জনের মধ্যে বাকিরা কে পড়তে চাচ্ছে আগে? সাদিয়া বলো। Ice cream, we scream, we all scream for ice cream. Ice cream, we scream, we all scream for ice cream. Ice cream, we scream, we all scream for ice cream. Ice cream, we scream, we all scream for ice cream. Ice cream, we scream, we all scream ice cream. Ice cream, we Done, scream. done, done. I think it's 5 times. Arisha, did you count? 4 times maybe. আচ্ছা, What সৌহার্দ্য। time? হ্যাঁ, সৌহার্দ্য। সৌহার্দ্য বলবো। Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, you scream, we all scream for ice cream. Ice cream, we scream, we all scream for ice cream. It's শেষ, ডান, 4 times. 3 Now times. you have a glass of water. Now শাহরিয়ার বলবে। শাহরিয়ার। শাহরিয়ার, সরি, আনমিউট yourself. চিল্লাইলেও কেউ শুনবে না। শাহরিয়ার বলেই যাচ্ছে, সাউন্ড নেই ওর। ওর যখন সাউন্ড দরকার তখন। You scream, scream, will you scream, the scream, scream is you, scream, will, scream for scream. তারপরে ওকে, থ্যাংক ইউ শাহরিয়ার। আচ্ছা, এবার আদিব বলবো।
Ice cream, you scream, we all scream for ice cream, ice cream, you scream, we all scream for ice cream, ice cream, you scream, we all scream for ice cream, ice cream, you scream, we all scream for ice cream, ice cream, you scream, we all scream for ice cream, ice cream, you Done, scream done. for ice Adib also 5 times, but not bad, very good, মানে খুব ক্লিয়ার ছিল। কিন্তু শাহরিয়ার যেটা হয়েছে, শাহরিয়ার আইসক্রিম, মানে আমি আইসক্রিম, তুমি আইসক্রিম, আমরা সবাই আইসক্রিম। ওকে, ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দিস ইজ অল ফর টুডে। এবং আমরা আমাদের গ্রুপে পড়াটা দিয়ে দিব সবকিছু পড়ে। ওকে, আল্লাহ হাফেজ।